আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ছোট থেকেই মেয়েরা যখন বড় হতে শুরু করে, খেলার সময় হয়, তখন সাধারণত মেয়েরা কিন্তু সাংসারিক জিনিস নিয়ে খেলাধুলা করে। তারা ছোট, ছোট হাঁড়ি-পাতিল, ছোট, ছোট পুতুল এগুলো নিয়ে খেলাধুলা করে। এটা আমি দেখেছি। আর ছেলেরা তারা ছোট থেকেই খেলাধুলা করে বল নিয়ে, আম তারা পিস্তল নিয়ে, এগুলো নিয়ে তারা খেলাধুলা করতে, আবার দেখি গাড়ি নিয়ে খেলাধুলা করতে ভালোবাসে। তো মেয়েরা ছোটবেলা থেকে তারা ছোট, ছোট পাতিল, ছোট, ছোট পুতুল, সাংসারিক জিনিস নিয়ে খেলাধুলা করে। তো হয়তোবা তারা ছোট থেকে বুঝতে পারে যে তাদের এটাই জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আর ছেলেরাও হয়তোবা বুঝতে পারে তাদের জীবনের সঙ্গে এগুলোই জড়িয়ে আছে। বাচ্চাদের এই খেলাধুলার জিনিসগুলো নিয়ে খেলতে দেখলে আমি মাঝে মধ্যে অবাক হই। কেননা তারা অনেকটাই ছোট, তারা সংসার কী জিনিস বোঝে না। আর মেয়েরা কিন্তু সাধারণত ছেলেদের যেসব খেলনা আছে, বল কিংবা পিস্তল, গাড়ি এগুলো নিয়ে খেলতে তেমন একটা পছন্দ করে না। আবার সেম ছেলেরাও মেয়েদের যেসব খেলনার জিনিস আছে, থালা বাসন, হাঁড়ি-পাতিল, পুতুল এগুলো নিয়ে খেলতে বেশি একটা পছন্দ করে না। তো তেমনি আমার মেয়ে ছোটোকাল থেকেই দেখেছি যে সে পুতুল নিয়ে খেলতে বেশি ভালোবাসে। ছোট, ছোট হাঁড়ি-পাতিল, সাংসারিক যেসব জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আমার মেয়ে ভালোবাসে খেলতে। আর আমার মেয়েকে দেখেছি ছোট, ছোট হাঁড়ি-পাতিল নিয়ে সে খেলার ছলে রান্না করছে, পুতুলদের খাইয়ে দিছে। এগুলো আমি আমার মেয়ের খেলনাতে অনেকটাই ফলো করেছি। সে এ ধরনের খেলনা নিয়ে এভাবে খেলতে সে অনেকটাই ছোটোবেলায় পছন্দ করত। তো মহান আল্লাহ তাআলা এভাবেই মেয়েদের, এভাবে ছেলেদের সৃষ্টি করেছে। তারা পৃথিবীতে এসে বড় হয়ে তাদের জীবনের সঙ্গে যেটি জড়িয়ে আছে সেটি তারা আগেই আম ভালোবেসে ফেলে, অনুভব করতে পারে। এ কারণে হয়তোবা বেলা থেকে, ছোটোকাল থেকেই তারা এগুলো নিয়ে খেলতে অভ্যস্ত। তো আমার মেয়ে এই যে বড় হতে, হতে তার আমার যে রান্না-বাড়া করি, তরকারি হোক আর যেকোনো একটি জিনিস হলে রান্না করতে থাকলে আমার মেয়ে ফলো করে। সেও নিজে, নিজে চেষ্টা করে কিছু একটি রান্না করার। তো আমার মেয়ে ইতিমধ্যে সে একা, একা আ ডিম ভাজি করা, লুডুস রান্না করা এগুলো একা একাই সুন্দরভাবে রান্না করে। আর অনেক কিছুই চেষ্টা করে সে নিজের হাতে রান্না করার। তো আমরা যাই হোক আজকে বাইরে চলে আসলাম। তো আপনাদের অনেক কথাই বললাম। জানি না আমার কথাগুলো কার কেমন লাগবে। তো আমার যেটি মনে হয়েছে, আমি যেগুলো নিজের চোখে দেখেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার মেয়ে ছোটোবেলা থেকেই যেগুলো নিয়ে খেলতে পছন্দ করে। আর আমার বাড়িতেও যেহেতু ছোট, ছোট ছেলে-মেয়ে আছে তাদের খেলার পার্থক্য দেখে আমি এগুলো বললাম। তো জানি না কার কেমন বাচ্চারা কী, কী খেলনা নিয়ে খেলতে পছন্দ করে। যেহেতু আমার মেয়ে কাল থেকেই ছোট, ছোট হাঁড়ি-পাতিল নিয়ে, পুতুল নিয়ে রান্না-বাড়া করত ছোটোবেলায়। এগুলো নিয়ে খেলাধুলা করত। তাই আমি এগুলো বললাম। যেহেতু আমার মেয়ে এখনও অনেকটাই বড় হয়ে গেছে, তো এখন আমার মেয়ে রান্না-বাড়া নিজে, নিজে করাটাই চেষ্টা করে। তো আমরা বাড়ি থেকে চলে আসলাম। আমার মেয়ের এই যে তার রান্না, মানে সে যেটি পছন্দ করে সেটি নিজের হাতে বানিয়ে খায়। আমি হেল্প করতে গেলেও কিন্তু সে হেল্প নেয় না। কারণ সে একা একাই চেষ্টা করবে। যেটাই সে বানিয়ে আলাদাভাবে খাবে সে পছন্দ করে। তো আমাকে সে কখনোই হাত দিতে দেয় না। বরং সেগুলো তৈরি করে আমাকে দেয় খেতে। তো যাই হোক আমার মেয়ে এগুলোর ছোটোকাল থেকে যেহেতু সে
বুঝে গেছে তাকে রান্না করতে হবে, তার সংসারের কাজ যতটুকু করতে হবে। হয়তোবা এ কারণেই ছোটোবেলায় থেকে সে ছোট ছোট হাঁড়ি পাতিল নিয়ে রান্নাবাড়া চলে খেলা করত। তো এখন আমার মেয়ে বড় হয়ে সে নিজেই যতটুকু জিনিস তার আলাদাভাবে খেতে ইচ্ছে করে, সে পছন্দ করে, নিজে এটা ট্রাই করে। আর আমার মেয়ে যেহেতু এগুলো পছন্দ করে, তো আমিও তাকে উৎসাহ দিই। যেহেতু সে মেয়ে মানুষ, তাকে রান্নাবাড়া করাই লাগবে। তো এখন থেকে সে যদি চুলার পাশে বসে চুলা ধরানো কিংবা অনেক কিছু বানানোর চেষ্টা করে, তো সেক্ষেত্রে আমি তাকে বাধা না দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করি, তাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আমারও মনের কাছে খুবই ভালো লাগে যে আমার মেয়ে, তবে প্রত্যেকটা জিনিসের রান্নাবাড়ার ক্ষেত্রে আমি তাকে যেতে দেইনি, কারণ সে বড় হয়েছে কিন্তু এতটা বড় হয়নি যে তাকে সমস্ত কিছু রান্নাবাড়া করবে। যতটুকু পরিমাণ তার প্রয়োজন, যতটুকু পরিমাণ সে পছন্দ করে নিজের হাতে বানিয়ে খেতে, যে আমি বানাবো তখনই তাকে এগুলো বানাতে দিই। আর যেসব জিনিসগুলো সে বানায় সেটা তার নিজের পছন্দনীয় জিনিস। আমাদের জন্য কোনো কিছুই তাকে করার জন্য চুলার পাশে যেতে দেওয়া হয় না। শুধু তার আব্বুর কফি বানানোটা সে খুবই পছন্দ করে। তো কফি বানানোটা যেহেতু সে পছন্দ করে, আমাকে চুলার পাশে যেতে দেয় না কফি বানানোর জন্য। তো তখন সে কফিটা বানিয়ে দেয় শুধু তার আব্বুকে। আর মাঝে মধ্যে যদি চা তার ইচ্ছা হয় সে নিজে হাতে চা বানাবে, তো এখন সে চাটা বানায়। তো আমার মেয়ে চা বানায়, খুব সুন্দরভাবে চাটা বানায় আর খুবই যত্ন সহকারে। যেটি সে নিজে থেকে পছন্দ করে বানাতে, নিজে থেকে আগ্রহী হয়, সেটি তাকে বানাতে দেওয়া হয়। আর বাদবাকি টাইমে রান্না কিংবা অন্যান্য কাজে তাকে কখনোই জোর করা হয় না। কখনোই আমরা তাকে বলি না এটা করো। সে নিজ থেকে যেটি বানিয়ে খেতে চায়, যেটি সে করতে চায়, সেটি তাকে করতে দিতে হয়। কারণ উৎসাহ দিলে সে পড়াশোনা হোক আর অন্যান্য কাজ হোক, রান্না হোক, উৎসাহ দিলে কিন্তু তার মনের মধ্যে ভালো লাগবে, ভালোবাসার সহকারে সেটি করতে পারবে। তো এ কারণে তাকে বাধা দেওয়া হয় না। তে সে পড়াশোনার পরে যেটি পছন্দ করে করতে, রান্না করতে, যে কাজটি করতে তাকে করতে দেওয়া হয়। তার আব্বু তাকে বাধা দেয় না, আমিও তাকে বাধা দেইনি। তবে তার আশেপাশে আমি থাকি, যেহেতু আগুন বাচ্চাদের জন্য খুবই ভয়ানক একটি জিনিস। অসাবধানতার কারণে অনেকটাই ক্ষতি হতে পারে। এ কারণে আমি সবসময় তার পাশে থাকি। সে যখন চুলাতে কোনো কিছু খাওয়ার জন্য তৈরি করে, তো আমি চুলার আশেপাশেই থাকি। আর অনেকটা সময় চুলা ধরাতে না পারলেও আমি চুলাটি জ্বালিয়ে দিই। তো এভাবে চলছে আমার মেয়ের জীবনের ছোটোবেলার গল্প থেকে এ পর্যন্ত। তো আমি এটাই দেখে এসেছি, আমার মেয়ে ছোটোবেলায় ছোট ছোট হাঁড়ি পাতিল নিয়ে, ছোট ছোট পুতুল নিয়ে খেলতে পছন্দ করতো। ছোট ছোট পুতুলগুলো ওকে সে ছেলে মেয়ে বানাতো। আর ছোট ছোট হাঁড়ি পাতিল দিয়ে সে রান্নাবাড়া করে ছোট ছোট পুতুলগুলোকে খাইয়ে দিত। এগুলো দেখতে খুবই ভালো লাগতো আর ভাবতাম এগুলোই মেয়েদের জীবন। হয়তোবা এ কারণে ছোটোবেলায় থেকে আল্লাহ তাদের সেই বুদ্ধিটা দিয়ে দিয়েছে যে এভাবে ছোট ছোট পুতুল হাঁড়ি পাতিল নিয়ে রান্নাবাড়া করে মেয়েদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তো আমার মেয়ে নিজের পছন্দর মতো এই যে বানিয়ে নিয়ে এসে খাওয়া শুরু করেছে। আর খাওয়ার সময় আমাকেও দিয়েছে। সে নিজের হাতে বানিয়ে আমাকেও দেয়। ওর আব্বু যেহেতু যখন ও এগুলো বানায়, ওর আব্বু রুমে থাকে না। ওর আব্বু যখন ডিউটিতে চলে যায়, ওর পড়াশোনা কমপ্লিট করে তখন এগুলো বানায়।
তো রাব্বুরও ভাগ্যে হয় না মেয়ের হাতের এগুলো বানানো খাবার। আর কফি টি ওর আব্বুকে বানিয়ে দেয়, মাঝে মধ্যে চাও বানিয়ে খাওয়ায়। আর পুরা রমজান মাস জুড়ে আমাদের জুস তৈরি করে খাইয়ে দিয়েছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।